আপনার চাচির কাছে বা চাচার নামে যা আছে, তাহলে আপনার চাচার ভাই আছে, ভাইকে বঞ্চিত করলো, বোনেরা আছে, বোনদেরকে বঞ্চিত করলো, এটা হারাম, সেটা হারাম, এভাবে জায়েজ নয়। কিন্তু ওসিয়ত করলে 1/3 অংশ, যে আমার ইন্তেকালের পরে এই ছেলেকে, যাকে পালক পুত্র হিসাবে ভাতিজাকে নিয়েছে, তাকে 1/3 অংশ পর্যন্ত দিতে পারে। আর জীবদ্দশা হলে তার বেশিও দিতে পারে, কম দিতে পারে, কিন্তু সবগুলি দিতে পারে না। কিছু অবশ্যই রাখতে হবে, যেটা যারা আত্মীয় স্বজন, নিকট আত্মীয় আছে, ওয়ারিসের উত্তরাধিকারী, তারা যেন পায়, কারণ তারা বেশি হক রাখে। আপনি দূরের, তারা বেশি হক রাখে। আপন ভাই ভাতিজার চাইতে বেশি হক রাখে, আপন বোন ভাতিজার চাইতে বেশি হক রাখে। জি, এটা মনে রাখতে হবে, কাছের। জি, সুতরাং এইরকম যেন জুলুম অত্যাচার না হয়। তারপরে আরও প্রশ্ন করেছেন যে আমার আইডি কার্ড এবং সার্টিফিকেটে সবখানে ওনারাই আমার বাবা মা, এটা হারাম কাজ হয়েছে। সার্টিফিকেটে চাচাকে বাপ, চাচিকে মা, এটা হারাম কাজ হয়েছে, নাজায়েজ, নিষেধ আছে এবং এর উপরে লানত রয়েছে। নিজের বাপের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে, নিজের মায়ের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, লানাল্লাহু মান ইনতামা ইলা বা মান ইদ্দা ইলা গায়রি আবি, আল্লাহ লানত করেছেন, অভিশাপ করেছেন, কাবিরা গুনাহ, যে নিজের বাপ ছাড়া অন্যকে বাপ বলে পরিচয় দিবে, জম্মুক আমার বাপ, কাগজপত্র ইত্যাদিতে এইসব জায়েজ নয়, হারাম। এবং এমনিও বলা, নিজের বাপ যদি ডোমো হয়, মেথর হয়, রিক্সা চালক হয়, গরিব হয়, অশিক্ষিত হয়, আর আমি যতই বড় আল্লামা হয়ে যাক, শেখ হয়ে যায়, আমার বাপ ওইটাই বাপ, বাপ পরিচয় দিতে হবে। আমি অন্য কাউকে সিনিয়র দেখে একটা বাপ ধরে নেব, এটা হারাম, জায়েজ নয়। জি।